আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই ফ্রোজেন ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তাই আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ এবং ভীষণ মজার ফ্রোজেন ফুড আইটেম চিকেন নাগেটস, যেটা খুবই সহজে এবং অল্প উপকরণে তৈরি করতে পারবেন। আর এটা হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন নাগেটস বানানোর জন্য আমি প্রথমেই 250 গ্রাম মুরগির বুকের মাংস একটা ব্লেন্ডারে করে কিমা করে নিয়েছি। এই কাজটা আমি অফ ক্যামেরায় করেছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ পাউরুটি গুঁড়া। আমি এখানে 2 পিস মিডিয়াম সাইজের পাউরুটিকে সাইডের ব্রাউন অংশ বাদ দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ সয়া সস, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিব সমপরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা জেনে বুঝিয়ে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে মুরগির মাংস যখন কিমা করবেন তখন পাউরুটি আর মশলাগুলো মুরগির মাংসের সাথে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা গ্রান পাবেন। এই নাগেটসটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, খুবই অল্প মশলায় এবং অল্প সময় এই মজাদার চিকেন নাগেটস তৈরি করা যায়। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। চাইলে এটাকে এভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই বানিয়ে নিতে পারেন। আমি আসলে এটাকে রেস্টে রাখছি না, আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছি। প্রথমে সামান্য তেল নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে এটাকে ফ্ল্যাট করে ছড়িয়ে দিতে হবে। এটা খুব বেশি পাতলা বা মোটা করে ছড়াবেন না, হাফ ইঞ্চি মতো পুরো হয় এভাবে ছড়াতে হবে। এবার আমি সাইডের অসমান অংশগুলোকে ছুরির সাহায্যে কেটে সমান করে নিব। এই অংশগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে পরে আমি আবার এভাবে হাত দিয়ে সমান করে নিয়ে নাগেটস তৈরি করে নিব। এরপর এভাবে স্কোয়ার শেপে কেটে নিব। আপনারা চাইলে এটাকে গোল বা ত্রিভুজ আকৃতিতে কেটে নিতে পারেন, তবে চিকেন নাগেটস স্কোয়ার শেপে দেখতেই বেশি ভালো লাগে। আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কেমন হয়েছে। তারপর এই নাগেটসগুলো কোট করার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দুধ আর সামান্য লবণ। একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে 1 পিস নাগেটস দিয়ে এপিট ওপিট উল্টে ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর অরেঞ্জ ক্রাম্বের উপর গড়িয়ে নিব। এখানে আপনারা অরেঞ্জ ক্রাম্বের পরিবর্তে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, তবে অরেঞ্জ ক্রাম্ব দিয়ে এই নাগেটসটা বানালে খেতে যেমন ভালো মজার হয় তেমনি দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে। এভাবে করে আমি সবগুলোকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি আজকে অল্প পরিমাণে বানিয়েছি, তাই আমি আর সংরক্ষণ করলাম না, আমি সবগুলোকে ভেজে নিব। এবার নাগেটসগুলোকে ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে আমি নাগেটসগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ার আগে অবশ্যই নাগেটসগুলোকে প্লেটের মধ্যে রেখে ঝেড়ে এর বাড়তি অরেঞ্জ ক্রাম্বগুলো ঝরিয়ে ফেলতে হবে, না হলে তেলে দিলে সেগুলো ছুটে আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখছেন আমি নাগেটসগুলোকে ডুবো তেলে ভাজছি না, এগুলোকে এরকম অর্ধেক ডুবো অবস্থায় ভেজে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। খুব বেশি আছে এগুলোকে ভাজলে বাইরে থেকে অরেঞ্জ ক্রাম্বগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে মাংসটা কাঁচা থেকে যাবে। তাই অল্প আছে এপিট ওপিট করে ভালোভাবে নাগেটসগুলো ভেজে নিতে হবে। তাহলে আপনার চিকেন নাগেটসগুলো বাইরে থেকে যেমন হবে ক্রাঞ্চি, তেমনি ভেতর থেকে অনেক বেশি জুসি হবে।
আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন নাগেটসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর স্বাদটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।